যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে যুদ্ধকালীন তৎপরতায় কিভাবে ছাত্রছাত্রীরা সমস্ত কিছু মোকাবিলা করবে তার জন্য এক মহড়া কিন্তু হয়ে গেল। এই মুহূর্তে আমরা রয়েছি লা মার্টিন গার্লস স্কুলে। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব পরিকল্পনা মতো নিরাপত্তার মহড়া হচ্ছে কলকাতার লা মার্টিন গার্লস স্কুলে। এর আগে হয়েছে লা মার্টস বয়েজ স্কুলে এবং বুধবার বেলা 11:20 স্কুলে প্রথম সাইরেন বাজে লা মার্টস বয়েজ স্কুলে। সেই অনুযায়ী পড়ুয়াদের বেঞ্চের নিচে মাথা নিচু করে বসে পড়তে বলা হয়। এরপর কিভাবে কানে আঙুল দিয়ে বসে থাকতে হবে তা দেখানো হয়। এরপরই একটি সাইরেন বাজার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে আপৎকালীন পরিস্থিতিতে কি করতে হবে দেখানো হয়। উপস্থিত ছিলেন চিকিৎসক সন্দীপ সরকার থেকে শুরু করে পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন। এবং আমরা এখন যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু লা মার্টস গার্লস স্কুল, এবং সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় কিভাবে ছাত্রছাত্রীরা তারা মোকাবিলা করবে, যদি যুদ্ধ হয় তাহলে কি তারা পরিকল্পনা করবে, সমস্ত কিন্তু এই মধ্য দিয়ে কিন্তু বলা হচ্ছে। আমাদের এখানে শেখানো হচ্ছে কি যখনই আমাদের কোনো এমার্জেন্সি থাকে আমরা কিভাবে কামলি নিজেকে করে ওটাকে দেখতে পারি তাকে সব কিছু স্মুথলি যায় আর আমরা মানে বেরিয়ে আসি জিনিস কিছুতে, সেটাই দেখাচ্ছে। আমি শিখলাম কি ফায়ার ড্রিলসের সময় কি করতে হবে, নিজেকে সেভ করার জন্য কি করতে হবে, বাকিদেরকে সেভ করার জন্য কি করতে হবে, আর স্পেশালি নিজের কুল কিভাবে রাখতে হবে তাকে আমরা বেশি প্যানিক না হয়ে যাই আর নিজেকেই না বাঁচাতে পারি সেটা। এখানে শেখানো হচ্ছিল যে আগুনের মধ্যে থাকলে কি করতে হবে কি না করতে হবে, নিজেকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে, অন্যদের কিভাবে সাহায্য করতে হবে। এই পরিস্থিতিতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা এবং অন্যদেরও কিভাবে সাহায্য করা উচিত। তো সেগুলো শিখলাম, সেগুলো দেখলাম। আগে এগুলো অতটাও ভালো করে আমি শিখিনি। তো এখন সেগুলো দেখলাম, আগুনে কি করতে হবে কি না করতে হবে, কাকে বিশ্বাস করতে হবে, এখন অনেক কিছুই চলছে। তো সেটা দেখতে হবে এবং সেফ কোন জায়গায় আছে সেখানে গিয়ে দাঁড়াতে হবে, সেগুলো শিখলাম। How to rescue, like escape from fire, how to like protect us from ourselves and our friends, and that's all. All NCC people from boys school and other people from fire brigades and all.